10 দিনের রিমান্ড চেয়েছিল। আইয়ুব সাহেব বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদের বিরুদ্ধে কি মামলায় রিমান্ড দিয়েছে? 302 মামলা, হত্যা মামলা। অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ার আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ার আজিম সাহেবেরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করছেন। আচ্ছা, এখন পর্যন্ত হত্যাকাণ্ড নিশ্চিত পুলিশ কিভাবে করছে আসলে বিষয়টা আপনার আদালত উপস্থাপন করেন আপনারা? লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করছে। তখন একজন লোক পাওয়া যাবে না, তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন, খণ্ড খণ্ড করছেন, অনসিস্টেনে পুলিশের কাছে অনসিস্টেনে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসিস্টেবল স্বীকার করছে। একটা ছোট্ট বিষয়, এখানে 3 জন আসামি না,